আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আপনাদের ঈদের কিউটের ডিব্বাগুলোর কি অবস্থা? আজকে আপনাদের তথ্য নেব, তারপরে আমাদের তথ্য দেব। আজকে আমাদের ঈদের কিউটের ডিব্বাগুলোর বয়স 25 দিন। আলহামদুলিল্লাহ এভাবে সুস্থ আছে, তবে কিছু আমসার আলামত আছে। আমাদের বাচ্চাগুলো আছে টাইগার সেসো, যেটাকে কালার বার্ড বলে। খুব বেশি মারামারি করে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফ্যান চলতেছে অলরেডি। মাশাল্লাহ খাবার খেয়েছে এই পর্যন্ত আমাদের 300 মুরগি 5 বস্তা খাদ্য খাচ্ছে। দৈনিক খাদ্য খাচ্ছে 5 থেকে 6 কেজি আলহামদুলিল্লাহ। পানি খাচ্ছে প্রায় 38 থেকে 40 কেজির মতো, 40 লিটার। আর আমরা খাদ্যর জন্য বা ট্রিটমেন্ট হিসেবে যেটা ব্যবহার করতেছি টলটাজোরিল, আমসার জন্য যে ওষুধটা। তো এভাবেই। আর খুব বেশি গরমে এফেক্ট করতেছি। এই যে এখন বাজছে প্রায় ইফতারের টাইম, 5টা বাজে প্রায়। তো এই সময়গুলোতেই অনেক বেশি গরমে অ্যাটাক করতেছি। একটু আওয়াজ করলে এত দূর দেয়। আপনাদের কি অবস্থা ইনশাল্লাহ জানাবেন। আল্লাহ যেহেতু বাঁচা, ইনশাল্লাহ ঈদের দিনে বা ঈদের পর দিন সেলের উপযুক্ত হবে, তো বাজার বুঝে সেল করা হবে। এখন তাপমাত্রা আছে 29.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা 27 ডিগ্রিতে আসলে ইনশাল্লাহ আমাদের ফ্যান অফ করে দেব আর কি। আর এই যে একটি ফ্যান দেখছেন, এটা হচ্ছে সূর্যের সাথে নির্ভর। সূর্যের যদি কানেকশন থাকে তাহলে ফ্যানটা চলবে, আর সূর্য যদি না থাকে তাহলে ফ্যান স্টপ হয়ে যাবে। এই ফ্যানের একটি লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে অলরেডি, তাই হয়তো ফ্যানটা বন্ধ হয়ে গেছে অতি দ্রুত। তো আমরা একটু কানেক্টেড করে দিতেছি। আপাতত নর্মাল কানেক্ট করে দিলাম, পরবর্তীতে একটু ভালো করে কানেক্ট করব। আমাদের খাদ্যের পাত্রগুলা কি ঠিক আছে কিনা ইনশাল্লাহ আপনারা জানাবেন। এই যে এখানে একটি পানির পাত্র, 2টা খাদ্যের পাত্র, তারপরে 2টা পানির পাত্র, 2টা খাদ্যের পাত্র, একটি পানির পাত্র। তো ম্যাচিংটা কি ঠিক আছে কিনা সেটা ইনশাল্লাহ জানাবেন। আর এই যে আমরা যেই পাশে বোর্ড দিয়ে রাখছে বাচ্চারা উঠে যায়, এই বোর্ডটা আসলে শীতের জন্য দেওয়া ছিল, এখনও উঠাইনি। ওই যে দক্ষিণ পাশের সাইডটা উঠানো আছে। তো এই বোর্ডগুলোকে উঠিয়ে ফেলবো কিনা সেটা চিন্তা করতেছি। আর পর্দাগুলো আমরা যে একবারে উঠানো, এটা আর নামানো হয় না। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। আপনাদের শুকরিয়া যারা দেখছেন। এই যে এভাবে পানি ময়লা করে ফেলে, আমরা একটু পানিটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। এই যে বাচ্চারা এভাবে বেরিয়ে যায়। শুকরিয়া। আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছে পর্যাপ্ত, আল্লাহ আপনাদের দোয়ায়। আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ যা দেয় তার শুকরিয়া। অনেকেই অনেক কথা বলে। পার্শ্ববর্তী এক খামারের বাসায় গেলাম, উনি বলতেছে যে আমার কোনো খাদ্যই খায় না, এই সেই। আসলে একটা শুকরিয়ার ব্যাপার আছে। ওনাকে আমি ইন্ডিকেট করছি না যাতে ওনার সমস্যা হয় আর কি। তবে উনি খুব বেশি একটু আফসোস বোধ বেশি করে। এভাবে আফসোস বোধ বেশি করাটা হয়তো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই যে মাশাআল্লাহ কত সুন্দর দুষ্টামি করছে, লাফাচ্ছে। কিছু বাচ্চা ছোটো বড়ো থাকবে, সেটাই স্বাভাবিক। এই যেখানে এই যে বাচ্চারা দেখছেন, এটা কিন্তু খুব ছোট একটা বাচ্চা, কিন্তু মাশাআল্লাহ ভালো চঞ্চল। এই চঞ্চলতাই খুব ভালো লাগে আর কি। আপনারা যারা দেখছেন ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।